শাহবাগ অবরুদ্ধ রয়েছে। দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ মোড় থেকে, এবং যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন শাহবাগে যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু 24 ঘন্টারও বেশি সময় ধরে এই অবস্থান কর্মসূচি তারা ধরে রেখেছেন, এবং তারা বলছেন তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো আদায় না হলে তারা এই শাহবাগ ছাড়বেন না। এবং তাদের দাবিগুলো কিন্তু রয়েছে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিটাই মূলত তাদের এই অবস্থান কর্মসূচি। এবং গতকাল থেকে কিন্তু তাদের এই অবস্থানটি চলমান রয়েছে, এবং রাতভর কিন্তু এখানে তাদের এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে গিয়েছেন, এবং সেই ধারায় কিন্তু সেই অব্যাহত যেই অবরুদ্ধ অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা এখনও ধরে রেখেছেন। তবে যেই আন্দোলনকারীরা গতকাল দিনভর এই শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছিলেন, তার পরবর্তী সময়ে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে যে গাড়িগুলো যেগুলো এই রোডের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এক পাশ দিয়ে এখন আসা যাওয়া করতে পারলেও কিন্তু পুরোপুরিভাবে শাহবাগ মোড় এখন পর্যন্ত খুলে দেওয়া হয়নি। এখানে মূলত স্লোগান দিচ্ছিলেন ইন্টারিম সরকার, জুলাই সনদ দরকার, এই স্লোগানেই কিন্তু যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন, এবং তাদের যে দাবি তারা বলছিলেন তাদের দাবি আদায় না হলে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। শাহবাগে আন্দোলনকারীদের যে দাবি সেগুলোর মধ্যে রয়েছে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ পরিবার এবং আহতদের আজীবন সম্মাননা, এছাড়াও কিন্তু চিকিৎসা, শিক্ষা এবং কল্যাণের পূর্ণ নিশ্চয়তা দেওয়া, শহীদ পরিবার এবং আহতদের দায়িত্ব নেওয়া এবং আহতদের সব চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান এবং কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা। এছাড়াও কিন্তু তারা জানাচ্ছেন আহত এবং শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা এবং শহীদ পরিবার এবং আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন করা, শহীদ এবং আহতদের উপর সংগঠিত দমন পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কার্য সম্পন্ন করা এবং একটি স্বাধীন, সত্য এবং ন্যায় কমিশন গঠন করা। এই দাবিগুলো কিন্তু করছিলেন জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা আহত যারা রয়েছেন তাদের ব্যানারে যে অবস্থান কর্মসূচি সেটি থেকে। এবং এই আন্দোলনকারীদের যেই মূল দাবি সেটি হচ্ছে মূলত জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন, এবং সেটি কিন্তু বাংলাদেশের যে সংবিধান তাতে সংযুক্তির বিষয়ে কিন্তু দাবি নিয়েই তারা গতকাল থেকে এই অবস্থান কর্মসূচি করছিলেন। তাদের এই অবস্থানের কারণে কিন্তু শাহবাগ মোড়ের এবং শাহবাগ হয়ে যে সকল রোডের গাড়ি চলাচল করেছিল সেই গাড়িগুলো কিন্তু এবং সেই যানবাহনগুলো কিন্তু বন্ধ রয়েছে। এবং গতকাল কিন্তু দেশপ্রান্ত লাইভ সহ বিভিন্ন গণমাধ্যমে দেখানো হয়েছিল এই বিষয়গুলো, এবং যেখানে কিন্তু সাধারণ যাত্রী যারা রয়েছেন, পথচারী রয়েছেন, তাদের সাথে কিন্তু বাকবেতনটা এবং হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটেছিল। এছাড়াও কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথেও দুর্ব্যবহার করার কিন্তু অভিযোগ করেছিলেন বেশ কয়েকজন, এবং এই আন্দোলনকারীরা তবে সেই অভিযোগগুলো কিন্তু অস্বীকার করেছিলেন। দর্শক আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, কাঁটাবন মোড়ের দিকে যে সড়কটি রয়েছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে আসলে যানবাহন খুবই কম। শুক্রবার হওয়ায় কিন্তু যানবাহন এমনিতেই রাস্তায় কম থাকলেও আজকে এই আন্দোলনের কারণে কিন্তু যেই এই রোডের যে গাড়িগুলো সেগুলো কিন্তু চলাচল করতে পারছে না। এছাড়া যেই এক পাশ দিয়ে কিন্তু একটি লেন এখন পর্যন্ত চলাচল করার জন্য আন্দোলনকারীরা ছেড়ে দিয়েছেন, এবং যার কারণে শাহবাগে মোড়ের চতুর্পাশে কিন্তু একটি করে মাত্র লেন সেগুলো দিয়ে কিন্তু গাড়ি চলাচল করতে পারছে। তবে আন্দোলনকারীরা বলছেন তারা তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে। এবং তারা যে বিষয়টি বলছিলেন তাদের স্লোগানে বারবার ইন্টারিম সরকার, জুলাই সনদ দরকার, সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছিলেন।
দর্শক, আপনাদের যদি অন্য দিকে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু গতকাল সকালে, অর্থাৎ যখন প্রথম এই অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন আন্দোলনকারীরা, তখন কিন্তু বিজিবি সদস্যরাও ছিলেন এবং এর মধ্যে কিন্তু পুলিশ সদস্যরাও তাদের অবস্থান কিন্তু রেখেছিলেন। তবে পরবর্তী সময়ে কিন্তু বিজিবি সদস্যদের উপস্থিতি আর লক্ষ্য করা যাচ্ছে না। এই মুহূর্তে কিন্তু যারা পুলিশ সদস্যরা রয়েছেন শুধুমাত্র তারাই রয়েছেন রাস্তার, তত বিশেষ করে যেই শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে সড়কটি, সেদিকে কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন। এছাড়া শাহবাগ থানার সামনেও কিন্তু পুলিশ সদস্যদের সরব উপস্থিতি রয়েছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, এই আন্দোলনকারীরা কিন্তু হুঁশিয়ারি করেছিলেন তাদের দাবি আদায় না হলে তারা কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ তাদের দাবি আদায় না হলে তারা কিন্তু সেদিকে যাবেন বলে হুঁশিয়ারি করেছিলেন। দর্শক, এই ছিল শাহবাগ মোড় থেকে জুলাই ঘোষণাপত্র সনদ দাবিতে আন্দোলনকারীদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি।